বিপিএল ফুটবলের সর্বশেষ ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে দারুণ জয়ের পর ফুরফুরে মেজাজে মোহামেডান। ঐতিহ্যবাহী ক্লাবটির সামনে ২৪ বছর পর লিগ শিরোপা জয়ের সুযোগ অনেকটাই সহজ হয়ে গেছে। তবে এখনই অগ্রিম কিছু ভাবতে চান না দলটির কোচ আলফাজ আহমেদ। এদিকে ক্লাব ফুটবলে বিদেশি কোচদের পাশাপাশি দেশি কোচদের মূল্যায়নের গুরুত্বের কথাও বলেন মোহামেডান কোচ। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। খেলোয়াড়ি জীবনে এই সাদা কালো জার্সিতে নিজের ক্যারিয়ারের সুবর্ণ সময়টা পার করেছিলেন আলফাজ। কোচ হিসেবেও সাদা কালো শিবিরের ডাগআউটের এই মাস্টারমাইন্ড পার করছেন দারুণ সময়। লিগের ১১তম রাউন্ডে বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারানোর পর শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল মোহামেডান। বড় কোনো অঘটন না ঘটলে কিংসের সাফল্যের দুর্গে এবার হানা দিচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটি। হাতছানি ২৪ বছর পর লিগ শিরোপা জয়ের, আর পেশাদার ফুটবলে প্রথমবারের মতো ট্রফি ছুঁয়ে দেখার। সেই সঙ্গে শিরোপা জিতলে আসন্ন এএফসি ক্লাব প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্য সাদা কালোদের। এখনও খেলা ৭টা বাকি আছে। আমি মনে করি যে প্রতিটা খেলা আমার কাছে খুবই মূল্যবান এবং প্রতিটা খেলার ৩টা পয়েন্টই আমাদের জরুরি। তো এখনই চ্যাম্পিয়ন হয়ে গেছে আমি সেটা মনে করি না, কারণ আরও ভাইটাল ম্যাচ অনেকগুলো রয়ে গেছে। আপনি আসলে আরও ৩-৪ ম্যাচ না যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে তো আমরা চ্যাম্পিয়ন ফাইটে আছি। অবশ্যই আমরা এটা ধরে রেখে এগিয়ে যেতে চাই। বিপিএল ফুটবলে হাই প্রোফাইল সব বিদেশি কোচের ভিড়ে দেশি কোচদের সাফল্য চোখে পড়ার মতো। আলফাজের চাওয়া লাইসেন্সধারী দেশি কোচদের মূল্যায়ন করুক সংশ্লিষ্টরা। দেশীয় কোচরাও পারে, তাদের কাজের সুযোগ করে দিতে হবে, সুযোগ দিতে হবে। এবং আসলে ভালো অনেক কোচই বাংলাদেশে এখনও আছে, আসলে কাজের জায়গা নাই। আমি মনে করি যে কাজের জায়গা পেলে অবশ্যই তারা ভালো করবে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।